একটি ছোট গ্রামের শেষ প্রান্তে থাকতেন আব্দুল করিম ও তার ছেলে হাসান। তাদের সংসারে আর কেউ ছিল না। বহু বছর আগে হাসানের মা মারা গিয়েছিলেন। তারপর থেকে বাবা ছেলেই ছিল একে অপরের পৃথিবী। আব্দুল করিম ছিলেন একজন শত পরিশ্রমী মানুষ। তিনি গ্রামের পাশে একটি ছোট জমিতে চাষ করতেন। প্রতিদিন ফজরের নামাজ পড়ে মাঠে চলে যেতেন। হাসানও বাবার সঙ্গে যেত। ছোট হলেও সে বাবার কাজে সাহায্য করতে ভালোবাসত। একদিন মাঠে কাজ করতে করতে হাসান জিজ্ঞেস করল, আব্বা, আপনি এত কষ্ট করেন কেন? আব্দুল করিম মুচকি হেসে বললেন, কষ্ট করলে আল্লাহ বরকত দেন। আর তোমাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই আমার সব কষ্ট সার্থক হবে। বাবার কথা হাসানের মনে গভীরভাবে গেঁথে গেল। দিনগুলো শান্তভাবেই কাটছিল, কিন্তু এক বছর বন্যায় তাদের ফসল নষ্ট হয়ে গেল। ঘরে খাবারও খুব কম ছিল। তবুও আব্দুল করিম কখনো হতাশ হলেন না। তিনি হাসানকে বললেন, আল্লাহ যখন পরীক্ষা নেন, তখন ধৈর্য ধরতে হয়। হাসান বাবার পাশে দাঁড়িয়ে রইল। সেই নিজেও ছোটখাটো কাজ করে বাবাকে সাহায্য করতে লাগল। বাবা ছেলে একসঙ্গে পরিশ্রম করল, একসঙ্গে দোয়া করল। কয়েক মাস পরে তারা আবার নতুন করে চাষ শুরু করল। এবার ফসল খুব ভালো হল। মাঠ ভরে উঠল সোনালি ধানে। আব্দুল করিম সেজদার পরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হাসানও বাবার পাশে দাঁড়িয়ে খুশিতে হাসল। সেদিন রাতে তারা উঠানে বসে আকাশের তারা দেখছিল। আব্দুল করিম বললেন, হাসান, মনে রেখো, মানুষের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়। ঈমান, সততা আর ভালোবাসাই সবচেয়ে বড় সম্পদ। হাসান বলল, আব্বা, আমি আপনার মতো মানুষ হতে চাই। বাবার চোখ ভিজে উঠল। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুমি আমার গর্ব। সময় গড়াতে লাগল। হাসান বড় হতে লাগল। কিন্তু বাবা ছেলের সম্পর্ক বদলাল না। তারা একসঙ্গে কাজ করত, একসঙ্গে নামাজ পড়ত, একসঙ্গে স্বপ্ন দেখত। গ্রামের মানুষ প্রায়ই বলত, এদের মতো বাবা ছেলের ভালোবাসা খুব কম দেখা যায়। আব্দুল করিম তখন শুধু হাসতেন। কারণ তিনি জানতেন, পৃথিবীতে তার সবচেয়ে বড় সুখ হল তার ছেলে হাসান। আর হাসানের কাছেও তার আব্বাই ছিল পৃথিবীর সবচেয়ে আপন মানুষ। এভাবেই ভালোবাসা, বিশ্বাস ও ইসলামের শিক্ষাকে আঁকড়ে ধরে বাবা ছেলের ছোট্ট সংসার সুখে শান্তিতে এগিয়ে চলতে লাগল।